হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আজকের আবহাওয়াটা দেখে নিই। ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ রয়েছে। উত্তরবঙ্গের হচ্ছে দার্জিলিং জেলা, তারপর হচ্ছে জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, কুচবিহার জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এখানে কিন্তু হাওয়ার সাথে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। আপাতত টেম্পারেচার দেখি কেমন, কোথায় টেম্পারেচার থাকবে। আপাতত বন্ধুরা টেম্পারেচার মোডে গিয়ে যা দেখতে পারতাছি, আপাতত কিন্তু বন্ধুরা টেম্পারেচার কিন্তু বাড়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে কিন্তু এই ওয়েদারে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছি না, আমি একবারে ডিটেলসে দেখাচ্ছি না, আমি বলে দিচ্ছি। দক্ষিণবঙ্গে কিন্তু টেম্পারেচার কিন্তু স্বাভাবিকই থাকবে, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ভালোই থাকবে। অর্থাৎ 19 ডিগ্রি থাকবে, আর কলকাতা খড়গপুরতে 19 ডিগ্রি, সুন্দরবন এলাকায় 20 ডিগ্রি, তারপরে হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে 16 ডিগ্রি। উত্তরবঙ্গে টেম্পারেচার কমই থাকবে, মালদাতে 16 ডিগ্রি, শিলিগুড়ি 14 ডিগ্রি, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় 14 ডিগ্রি, 15 ডিগ্রি আলিপুরদুয়ার, আর হচ্ছে কুচবিহারে 15 ডিগ্রি, দার্জিলিংয়ে 7 ডিগ্রি। বন্ধুরা শীত চলে গেলেও কিন্তু শীতের আমেজ পাবেন ভোরের বেলায়। বন্ধুরা শীত যে চলে গেছে এটা ভাববেন না যে শীত চলে গেছে, ভোরের দিকে কিন্তু শীতের আমেজ পাওয়াই যাবে। অর্থাৎ শীতকাল চলে গিয়েও কিন্তু শীত কিন্তু পিছা ছাড়তেছে না, এটা আমরা দেখতেছি। আবার গরমও কিন্তু এইদিকে পড়তেছে, অর্থাৎ শীত গরম নিয়ে একটা এটা ভালোই ওয়েদার থাকবে, অর্থাৎ শীত গরম দুইটাই থাকবে। কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি কালকে থাকবে, 29 ডিগ্রি কলকাতা, খড়গপুর 30 ডিগ্রি, তারপরে হলদিবাড়িতে 29 ডিগ্রি, সুন্দরবন এলাকা, তাহলে পুরুলিয়া জেলায় 30 ডিগ্রি, মালদা জেলায় 29 ডিগ্রি, উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় 26 ডিগ্রি, আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়িতে 26 ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা, দার্জিলিংয়ে থাকবে 17 ডিগ্রি। বাংলাদেশেও একই অবস্থা থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে। ঢাকাতে 18 ডিগ্রি, কুমিল্লাতে 18 ডিগ্রি সর্বনিম্ন, খুলনাতে 18 ডিগ্রি, বরিশালে 20 ডিগ্রি, মহেশখালীতে 20 ডিগ্রি, রাজশাহীতে 16 ডিগ্রি, রংপুর বিভাগে 15 ডিগ্রি, তেঁতুলিয়া পঞ্চগড় 14 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু উত্তরাঞ্চলে শীতের আমেজ পাওয়া যাবে, এবং শীতের আমেজ থাকবে ঢাকাতেও। সকালের দিকে থাকবে, ভোরের দিকে কিন্তু বেলা শেষে কিন্তু অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হবে, অর্থাৎ গরম গরম ভাব তৈরি হবে। কিন্তু তাই বলে অত একটা গরম অনুভূতি হবে না, কিন্তু একটা গরম গরম অনুভূতি হবে দিনের বেলায়। কিন্তু রাতের পর সন্ধ্যার পর থেকে কিন্তু হালকা শীতের আমেজ পাওয়া যাবে, অর্থাৎ অতটাও শীতের আমেজ থাকবে না, কিন্তু হালকা হলেও পাওয়া যাবে। 31 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা, খুলনা 30 ডিগ্রি, বরিশাল 29 ডিগ্রি, চট্টগ্রাম 31 ডিগ্রি, কুমিল্লা 30 ডিগ্রি, রংপুর 27 ডিগ্রি, তেঁতুলিয়া পঞ্চগড় 26 ডিগ্রি। এরকমই থাকবে তাপমাত্রা। আবার বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজকের রাতে এবং আগামীকালও রয়েছে। একটু বৃষ্টিপাতের মুডে দেখি কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এই কদিনে। এইটির মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হয়ে গেছে, উত্তরবঙ্গে একটু হতে পারে বৃষ্টিপাত। তাছাড়া দেখি এই কদিনে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত মনে হচ্ছে, দেখা যাক, একদম সঠিক ওয়েদার আমি বলবো, দেখা যাক কোথায় হবে বৃষ্টিপাত। কিন্তু আপাতত হবে না অত একটা, অর্থাৎ বসন্তের আমেজ পাওয়া যাবে এই কয়দিন। পুরো শীত আর গরম নিয়ে একটা বসন্তের আমেজ পাওয়া যাবে এই কয়দিন। আপাতত গরম জাঁকায়া পড়বে মার্চ মাস থেকে, আবহাওয়া দপ্তর বলে দিয়েছে ইতিমধ্যেই। মার্চ মাস থেকে কিন্তু গরম, ব্যাপক গরম পড়ার একটা সম্ভাবনা রয়েছে মার্চ মাসেই। আপাতত কিন্তু শীতের আমেজ বজায় থাকবে হালকা হালকা ভোরের দিকে, আবার গরমও বজায় থাকবে, অর্থাৎ শীত আর গরম নিয়ে চলতে থাকবে এই কিছুদিন। তারপরে কিন্তু আস্তে আস্তে করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে কিন্তু গরমই পড়ে যাচ্ছে। আপাতত এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি। বন্ধুরা এই কয়দিন ভিডিও আপলোড করতে পারিনি, আবার রেগুলার আপলোড করা হবে। আপাতত পাশে থাকবেন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি।